বন্ধুরা, স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে? আর কি এমন পাপ রয়েছে যা করলে আপনাকে নরক যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না? জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে পূজা পাঠ, দান ধর্ম ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ পুণ্য অর্জন করার পরেও কিছু মানুষ নরকেই কেন যায়। অন্যদিকে কিছু মানুষ পাপ করার পরেও স্বর্গে চলে যায়। এমন কি পুণ্য আছে যা মানুষের কোটি কোটি পাপকেও পুণ্য করে দেয়? আর এমন কি পাপ আছে যা মানুষের কোটি কোটি পুণ্যকেও বিনাশ করে দেয়? তাহলে চলুন জেনে যাওয়া যাক ছোট্ট একটি গল্পের মাধ্যমে। বন্ধুরা, একবার দেবর্ষী নারদ বৈকুণ্ঠ লোকে যান আর ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন, হে প্রভু, কিছু মানুষ পাপ করার পরেও স্বর্গে কেন যায়, আবার কিছু মানুষ অনেক পুণ্য করেও কেন নরকে যেতে হয়? তিনি জানতে চান কি এমন পাপ রয়েছে যা মানুষের সকল পুণ্যকে বিনাশ করে দেয়, আর এমন কি পুণ্য রয়েছে যা মানুষের সমস্ত পাপকে ভস্ম করে দেয়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষী নারদ, তুমি আজ পৃথিবীর মঙ্গল কামনায় এক মহৎ প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তরে আমি তোমাকে একটা প্রাচীন ইতিহাস শোনাবো, যা শুনে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে পুরোপুরি শোনো। দেবর্ষী নারদ বললেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার সৌভাগ্য। আপনি কাহিনী বলুন, আমি এই কাহিনী মনোযোগ দিয়ে পুরোপুরি শুনব এবং এর প্রচার করব। তখন ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন, হে দেবর্ষী নারদ, প্রাচীন কালের কথা, মধ্যদেশে কোনো এক নগরে একসঙ্গে 5 জন মানুষের মৃত্যু হয় এবং তারা মৃত্যুর পর যমলোকে পৌঁছে যায়। যমলোকে পৌঁছানোর পর তারা চারিদিকে যা যা দেখেছিল তা দেখে তারা কাঁপতে শুরু করে। বিশাল আকৃতির যমরাজ এক সুবর্ণ সিংহাসনে বসে আছেন এবং তার পাশে আছেন চিত্রগুপ্ত, যার কাছে সমস্ত লেখাজোখা আছে। যমদূতেরা সমস্ত আত্মাকে টেনে টেনে যমলোকে নিয়ে আসছিলেন। কেউ চিৎকার করে কাঁদছিল, আবার কেউ খুবই আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিল। স্বর্গের দরজায় অপূর্ব এক আলো ঝলমল করছিল, আর নরকের দরজা থেকে দাউ দাউ করে আগুনের শিখা বেরিয়ে আসছিল। এই ভয়ানক দৃশ্য দেখে তারা 5 জনই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এবং নিজেদের পাপ নিয়ে আলোচনা করতে থাকে। তাদের মধ্যে 4 জন এমন ছিল যারা জীবনে অনেক পাপ কাজ করেছে এবং তারা ধারণা করে নিয়েছিল যে তারা নরকেই যাবে। সেই 4 জনের মধ্যে একজন ছিল চোর, একজন ছিল পতিতা নারী, তৃতীয় জন ছিল একজন পণ্ডিত এবং চতুর্থ জন ছিল এক রাজার সৈনিক, আর পঞ্চম ব্যক্তি ছিল এক ধনী কৃষক। তারা প্রত্যেকেই তাদের কর্মফলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। একে একে সকল পাপী ও পুণ্য আত্মারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সবার প্রথমে চোর তার সঙ্গীদের উদ্দেশ্যে বলতে শুরু করলো, ভাই, আমি নিশ্চিত যে আমি নরকেই যাব, কারণ আমি বহুবার চুরি করেছি, অন্যের ধন সম্পদ লুট করেছি, তাদের কষ্ট দিয়েছি। তবে এইসব আমি বাধ্য হয়ে করেছি। চুরি করে আমি আমার পরিবারের মুখে খাবার তুলে দিয়েছি, কারণ কেউ আমাকে কাজই দিতে চাইতো না। হয়তো আমার ভাগ্যে এই লেখা ছিল, আমাদের মধ্যে সবচেয়ে বড় পাপী তো আমি। আমার পাপের কোনো ক্ষমা নেই। না জানি পরের জন্মে আমাকে কোন পশুরূপে জন্ম নিতে হবে, বা যমরাজ আমাকে কেমন শাস্তি দেবেন। এরপর সেই পতিতা নারী বলে, ভাই, আমাদের 5 জনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপী। এখানে আমার চেয়ে বড় পাপ আর কেউ করেনি। যে নারী বহু পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে শাস্ত্রমতে নরকেই ফেলা হয়। তাই আমার নরকে যাওয়া নিশ্চিত। কিন্তু আমি শপথ নিয়ে বলছি, আমি এই পাপ ইচ্ছাকৃতভাবে করিনি। ছোটবেলায় এক দুষ্টু লোক আমাকে জোর করে তুলে নিয়ে এই পেশায় আমায় জড়িয়ে দেয়। আমি না চেয়েও আমাকে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক করতে হয়েছে। বেঁচে থাকার জন্য আমার আর কোনো উপায় ছিল না। আমার সেই দুষ্ট লোকের বিরুদ্ধে লড়াই করার শক্তিও ছিল না। না জানি কোন পাপের ফলে আমাকে এই জন্মে পতিতার জীবন বেছে নিতে হলো এবং ভবিষ্যতে আমাকে কোন পশুরূপে জন্ম নিতে হবে। আমার পাপ দেখে মনে হচ্ছে আমার নরক ছাড়া গতি নেই। এরপর সেই সৈনিক বলল, ভাই, আমাদের 4 জনের মধ্যে সবচেয়ে বড় পাপী আমি। আমি অনেক পাপ করেছি।
রাজার সৈনিক হিসাবে মানুষদের উপর জবরদস্তি করতাম। না জানি কত মানুষের প্রাণ নিয়েছি এই হাত দিয়ে, না জানি কত নির্দোষ মানুষকে শাস্তি দিয়েছি, না জানি কত অসহায় মানুষের কষ্টের কারণ হয়েছি। যমরাজ আমাকে কখনই ক্ষমা করবেন না এবং আমাকে নিশ্চয় নরকে ফেলে দেবেন। তবে আমি ইচ্ছা করে এসব করিনি, নিজের প্রাণের ভয়ে এবং পরিবারকে বাঁচিয়ে রাখতে আমাকে এসব করতে হয়েছে। আমাদের রাজা যা আদেশ দিতেন তা পালন করতেই হতো। সাধারণ এক সৈনিক কিভাবে রাজার বিরুদ্ধে যেতে পারে? এই পাপ করতে করতে আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি জানতাম যে এইসবের পরিণাম আমাকে একদিন নরকে নিয়ে যাবে। তবুও পরিবারের মায়া পড়ে এইসব কাজ করেছি। কিন্তু পাপ তো পাপই হয়, পাপ করে অনুশোচনা করলে তা দূর হয় না। সেই জন্য আমারও নরকে যাওয়া নিশ্চিত। এরপর সেই পণ্ডিত বলে উঠল, ভাই, আমাদের মধ্যে সব থেকে বড় পাপী তো আমি। তোমরা যে পাপগুলো করেছ তা হয়তো না জেনে বা বাধ্য হয়ে করেছ, কিন্তু আমি একজন জ্ঞানী পণ্ডিত, সত্যমতার জ্ঞান ছিল আমার। আমি সবকিছু জানতাম, তবুও ধনের লোভে পাপ করেছি। শাস্ত্রে বলা আছে, যারা সবকিছু জেনে বুঝে পাপ করে তাদের নরকে যাওয়া নিশ্চিত। আমি আমার জ্ঞানকে অপব্যবহার করেছি। এই জ্ঞানকে মানুষের কাজে ব্যবহার করিনি, অর্থ উপার্জন করার জন্য ব্যবহার করেছি। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা ভিক্ষা করে দিন কাটাতেন। আমি খুব অভাব অনুভব করেছি। আমি সেই অভাব দূর করতে আমি পয়সা নিয়ে জ্ঞান বিতরণ করেছি। শাস্ত্রে বলা আছে, যে ব্রাহ্মণ তার জ্ঞানকে অর্থের বিনিময়ে বিক্রি করে তার নরকে যাওয়া অবধারিত। আমি কখনো কাউকে বিনামূল্যে কোনো জ্ঞান দেইনি। তাই আমাদের মধ্যে সব থেকে বড় পাপী আমি, আর আমার জায়গা নরকেই হবে। সেই চারজনের কথা শুনে ধনিক কৃষক হেসে উঠল এবং বলল, তোমরা চারজনে এত বড় পাপী যে তোমাদেরকে নরকেই যেতে হবে। তোমরা সবাই গুড় পাপ করেছ, তাই যমরাজ তোমাদের কখনোই ক্ষমা করবেন না। এখানে উপস্থিত আমি একমাত্র পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা অর্চনা করেছি, ব্রাহ্মণদের দান করেছি, মৃত্যুর আগে গরু দান করেছি এবং এখন আমার সমস্ত পুত্র ও নাতিরা মিলে আমার আত্মার শান্তির জন্য বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার জন্য তারা শ্রাদ্ধ, পিণ্ডদান এবং যজ্ঞ করছে। তাই আমি পুণ্যবানদের মধ্যেও সবচেয়ে বড় পুণ্যবান। আমার 3 জন স্ত্রী এবং 10 জন পুত্র রয়েছে। তারা সবাই আমার মুক্তির জন্য প্রার্থনা করছে। আর হ্যাঁ, আমি আমার জীবনে কখনো কোনো পাপ করিনি। আর যদি ভুলবশত কোনো পাপ করে থাকি, তাহলে আমার পুত্রদের দ্বারা শ্রাদ্ধ শান্তি করার জন্য এইসব পাপও বিনাশ হয়ে যাবে। আমি প্রতিদিনই দেবতাদের পূজা করতাম, মন্দিরে যেতাম, বাড়িতে আসা অতিথিদের সেবা করতাম। তাই আমি নিশ্চিত যে যমরাজ আমাকে নরকে পাঠাবেন না। আমি মুক্তি লাভ করব। এরপর তারা সবাই একে একে সামনের দিকে এগোতে লাগলো। আর যখন তাদের বিচার করার সময় আসলো, তখন তাদের পাপ ও পুণ্যের বিচার করা হলো। প্রথমে চোরের পালা আসে। চিত্রগুপ্ত তার জীবনের কর্মফলের বিশ্লেষণ করেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর যমরাজ তাকে স্বর্গে যাওয়ার আদেশ দেন। এই সিদ্ধান্ত শুনে চোর বিস্মিত হয় এবং স্বর্গে চলে যায়। এবং দ্বিতীয় পালা আসে সেই পতিতা নারীর। চিত্রগুপ্ত তারও সমস্ত কাজের হিসাব করেন এবং পর্যালোচনা শেষে যমরাজ তাকে স্বর্গে পাঠান। এই রায় শুনে সেই পতিতা নারীও আশ্চর্য হয়ে যায় এবং আনন্দের সাথে স্বর্গের দিকে রওনা হয়। এরপর তৃতীয় পালায় সেই সৈনিক আসে। চিত্রগুপ্ত তার কর্মফল হিসাব করেন এবং তারও পাপ পুণ্যের বিচার করে যমরাজ তাকে স্বর্গে যাওয়ার আদেশ করেন। এই নির্ণয় শুনে সৈনিক খুশি হয়ে স্বর্গের পথে রওনা দেন। এরপর চতুর্থ পালা আসে সেই ব্রাহ্মণের। চিত্রগুপ্ত ব্রাহ্মণের কর্মফলের হিসাব করেন এবং কিছুক্ষণ চিন্তা ভাবনা করে যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার আদেশ দেন। ব্রাহ্মণ তখন মনে মনে ভাবে, আমি তো পাপ করেছি, তারপরেও কেন আমাকে স্বর্গে পাঠানো হচ্ছে। ব্রাহ্মণ খুবই আনন্দিত হয়ে স্বর্গের দিকে হাঁটতে শুরু করেন। এই দৃশ্য দেখে ধনী কৃষক খুবই ক্রুদ্ধ হয় এবং রাগান্বিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, এটি কি ন্যায়? এই পাপীরা স্বর্গে যাচ্ছে আর আমি যে পুণ্য করছি তার কি হবে? পাপী ও পুণ্যবান একসাথে থাকবে, তাহলে পুণ্য করার অর্থ বা কি?
এই চিন্তায় কৃষক ডুবেছিল। তখনই জমিদারেরা কৃষককে খুব জোরে ধাক্কা মারে এবং বলে, আরে পাপি, তুই সামনে চল, তোকেই নরকে ফেলা হবে, যমরাজ তাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে ওই কৃষক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, হে যমদূত, আমি তো স্বর্গে যাব, আমি তো কোনো পাপ করিনি, আমি আমার জীবনে অনেক পুণ্য করেছি, দেখুন যমরাজ আমাকে নিশ্চয়ই স্বর্গে পাঠাবেন। এরপর ওই ধনী কৃষক যমরাজের সামনে দাঁড়িয়ে থাকে এবং চিত্রগুপ্ত তার কর্মে লেখাজোখা বের করেন এবং পাপ পুণ্যের হিসাব করেন। তখন দেখা যায় তার পাপের পাল্লা অনেক ভারী। যমরাজ তাকে বলেন, তুই তো অনেক বড় পাপ করেছিস, তুই তো নরকে যাওয়ার যোগ্য। এটি শুনে কৃষক কাঁপতে শুরু করে এবং যমরাজকে বলে, হে ধর্মরাজ, এটি অন্যায়, আমি আমার জীবনে কোনো পাপ করিনি, বরং পুণ্যই করেছি, আপনি আমাকে নরকে কেন পাঠাচ্ছেন? আর যারা আগে চলে গেছেন তারা তো পাপী, তারা অনেক বড় বড় পাপ করেছে, তাদেরকে তো আপনি স্বর্গে পাঠালেন, আর আমার সাথে কেন এমন করছেন? যদি এভাবে অন্যায় করা হয় তাহলে কেউ পৃথিবীতে পুণ্য করবে কিভাবে? তখন যমরাজ বলে, আরে পাপী, তুই যে পাপ করেছিস তা তো ওই চারজনের কাছে কিছুই নয়, তোর এই পাপের কারণে তোর সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। যদি তুই এই পাপটি না করতিস তাহলে তুইও স্বর্গে যেতে পারতিস, কিন্তু তুই ওই পাপটি ইচ্ছাকৃতভাবে করেছিস, তাই তোকে নরকে যেতে হবে। ওই চোর বাধ্য হয়ে চুরি করেছে, কিন্তু সে অন্যদের ক্ষুধা মেটাতো, কখনো নিরপরাধ মানুষের বাড়িতে চুরি করেনি। তার পুণ্যকর্ম তার পাপের থেকে বেশি ছিল, তাই সে স্বর্গে গেল। দ্বিতীয় যে নারীটি ছিল সে নিজে ইচ্ছা করে ওই পেশায় ছিল না, তাকে জোর করে ওই কাজে ঠেলে দেওয়া হয়েছিল। সে শুধু নিজের শরীরকেই কষ্ট দিত, কিন্তু বাকি সব কাজেই তার পুণ্য ছিল। সে প্রতিদিন পশু পাখিদের খাবার দিত, প্রাণীদের সেবা করত, এই কারণে তার পুণ্য তার পাপের থেকে বড় ছিল। আর যে সৈনিক ছিল সে রাজার আদেশ মেনে চলেছে, তবে তারও অনেক পুণ্যকর্ম আছে, সে বহু অসহায় মানুষকে সাহায্য করেছে, তাই তিনিও স্বর্গে গেছেন। চতুর্থত যে জ্ঞানী ব্রাহ্মণ ছিল সে সত্যি তার জ্ঞানের অপব্যবহার করেছে, কিন্তু সে প্রতিদিনই গোমাতার সেবা করত এবং দান ধর্ম করত, এই কারণে তারও পুণ্য পাপের থেকে বেশি এবং তিনি স্বর্গে গেছেন। এইসব শুনে কৃষক বললেন, হে ধর্মরাজ, এই চারজন যে পুণ্য করেছে তা তো আমিও করেছি, বরং তাদের থেকে বেশি করেছি, তাহলে আমি এমন কি পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে? যমরাজ বললেন, হে দুষ্ট, মনে আছে তুই যে অসহায় বিধবা নারীর উপর মিথ্যা অপবাদ করেছিলি, সে যে তোর বাড়িতে চুরি করেছে এবং তুই তার উপর আরো অনেক মিথ্যা দোষ চাপিয়েছিলে, তাকে নষ্ট চরিত্রের এবং পতিতা বলে আখ্যা দিয়ে তাকে কলঙ্কিত করেছিলিস। রাজা তোর কথা বিশ্বাস করে সেই অসহায় বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হে পাপী মানুষ, ব্রহ্মহত্যা, চুরি, মদ্যপান ইত্যাদি পাপের জন্য প্রায়শ্চিত্ত করে মুক্ত হওয়া সম্ভব, তবে অন্য ক্ষেত্রে মিথ্যা অভিযোগ করার ক্ষেত্রে কোনো প্রায়শ্চিত্ত নেই। যে ব্যক্তি সত্য জানার পরেও অন্যদের মিথ্যা বলে দোষারোপ করে সে সবচেয়ে বড় পাপী, তাহলে তার দ্বারা করা সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্য তুই যত পুণ্য করেছিস তার সব একটি মাত্র পাপের কারণে নষ্ট হয়ে গেছে। এরপর যমরাজ যমদূতকে নির্দেশ দেন সেই পাপী কৃষককে নরকে নিয়ে যাওয়ার জন্য। কৃষক কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে নরকের পথে রওনা হয়। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি নারদ, এইভাবে তারা চারজন পাপ করেও স্বর্গ প্রাপ্তি করে, কিন্তু সেই কৃষক একটি জঘন্য পাপ করেছে। সে একজন অসহায় নারীর উপর মিথ্যা অভিযোগ এনে ক্রূর পাপ করেছে। একজন নারীর প্রতি সর্বদা সম্মান থাকা উচিত। কোনো পুরুষ যদি কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তা মহাপাপ বলে মনে করা হয়। কখনো নারীর দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়। পরনারীদের সদাই মায়ের মতো মনে করা উচিত। যে পরনারীকে খারাপ দৃষ্টিতে দেখে সে পাপী হয়। যে বিধবা দুঃখিনীকে নির্যাতন করে তাকে নরকে যেতে হয়। মানুষকে কখনোই সত্যর পথ ত্যাগ করা উচিত নয়। সত্যর পথেই স্বর্গপ্রাপ্তি হয়। অসত্যকে সমর্থন দিলে মানুষের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, কখনো কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা উচিত নয়। সত্য জেনেও অসত্যের সঙ্গ দেওয়া উচিত নয়। যারা অন্যদের উপর মিথ্যা অভিযোগ করে তাদের যমরাজ কখনো ক্ষমা করেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে
পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।